ছোটবেলায় জানেন তো, আমার মা অনেক সময় অনেক কথা লুকিয়ে ফেলতো। হ্যাঁ, আমার মায়ের মনে হতো জিনিসগুলি যেমন আমার উপর ইম্প্যাক্ট করবে বা এটার ভালো প্রভাব আমার মস্তিষ্কে পড়বে না বলে কথাগুলিকে লুকিয়ে ফেলতো। কিছু ক্ষেত্রে জানেন এইরকম করা উচিত, সব কথা কিন্তু বাচ্চাদের বলতে নেই, কিন্তু কিছু কিছু কথা হয়তো বলে দিতে হয়, না হলে না আহ আর যে ঘটনা পাঠিয়েছেন অভি, ওর বন্ধু যে ভুলটা করেছে হয়তো করে ফেলতে পারেন। বা হয়তো বলে না যে তুমি যে জিনিসটা জানো না, সেই জিনিসটার ব্যাপারে যদি আইডিয়া না থাকে তো আমরা তো ওই জিনিসটাকে জাস্টিফাই করতে পারবো না। কেন এই কথা বলছি? আজকের ঘটনা অভি পাঠিয়েছে, এবং অভি মেদিনীপুর থেকে পাঠিয়েছে, ওয়েস্ট বেঙ্গলের মেদিনীপুর থেকে ওর বন্ধুর ঘটনা। অভি বলেছে যে দিদি প্লিজ আমাকে অভি বলে সম্বোধন করো, এবং আমার বন্ধুর নামটা তুমি যে কোনো ছদ্মনাম তুমি দিয়ে দিও, যেহেতু ওর সঙ্গে ইনসিডেন্টটা হয়েছে এবং ওর একটা গার্লফ্রেন্ড আছে। ও কিন্তু এসব ব্যাপারে ওর গার্লফ্রেন্ডকে বলেনি। কেন বলেনি? ওর গার্লফ্রেন্ড প্রচন্ড ভীতু, হয়তো শুনে যদি ওকে ছেড়ে দেবে ওরকম টাইপের। যাই হোক, ইয়ার্কিতেই বলেছে, বাট বলেছে যে ওর গার্লফ্রেন্ডকে এখনো বলেনি। তো ও নিজের মুখে বলা এবং একটা মানে এইরকম মাধ্যমে একটা আশার মধ্যে তো ফারাক আছে। তো তুমি প্লিজ নামটা মেনশন করো না। ঠিক আছে, করবো না অভি, তুমি যেমন বলেছো। তো অভির ঘটনাটা শুরু করছি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি রুমকি, আজও একটি ভয়ঙ্কর ঘটনা নিয়ে চলে এসেছি। হ্যাঁ, ভয়ঙ্কর ঘটনায় ঘটনাটা শুনবেন, এবং অবভিয়াসলি আমি সবসময় বলি যে একটু ইউনিক ঘটনা আহ পাঠায়। অভি আজকে এমন একটা ঘটনা পাঠিয়েছে, ইউনিক তো বটে, এবং আমি অনেক কিছু জানতাম না যেটা অভির মাধ্যমে আমি জানলাম। এখন এই ঘটনার মাধ্যমে আপনারাও হয়তো জেনে যাবেন। তো যারা অভির মতো ঘটনা পাঠাতে চাইছো, পাঠিয়ে দিতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 8011006740, নতুবা আমাদের মেইল আইডি কথায় গল্প@gmail.com, নতুবা আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম হ্যান্ডেল কথায় গল্প নামে, সেখানে পাঠিয়ে দিতে পারো। দুটোকে ফলো করে রেখো। একটাই রিকোয়েস্ট থাকে, ঘটনাগুলো শুধুমাত্র আমাদের জন্য হয়, অন্য কোথাও পাঠিয়ে রেখেছো বা অন্য কোথাও থেকে শোনা ঘটনা প্লিজ পাঠাবেন না। এটা আপনাদের যেমন ইচ্ছে, বাংলাতে পাঠাতে পারেন, লিখিত বা মৌখিক, অবভিয়াসলি অসমিয়া, হিন্দি, হিন্দিও পড়তে পারি, অসমিয়াও পড়তে পারি, লিখতেও পারি। তো পাঠিয়ে দিন, এবং ইংলিশ তো বটেই। তো আপনাদের যেমন সুবিধা, জাস্ট ঘটনাটা পাঠিয়ে দিন, আমি কনভার্ট করে নিয়ে আসবো, ঠিক আছে? এইটুকুনি রিকোয়েস্ট। তো শুরু করছি অভির ঘটনা। আচ্ছা, অভির এই বন্ধুর নাম আমি কি দিই বলুন তো? গৌতম দিয়ে দিই, ঠিক আছে? তো গৌতমের সঙ্গে এই ঘটনাটা ঘটেছিল। অভি আর গৌতম তোমার ক্লাস 10 থেকে বন্ধুত্ব, আর কি বোর্ডের থেকে, মানে টিউশন থেকে বন্ধুত্ব হয়েছিল, পরে এক কলেজেই যায়। হ্যাঁ, দুজনেই সায়েন্স স্ট্রিমের স্টুডেন্ট। তো ওরা তোমার তখন মানে দ্বিতীয় বর্ষের ছাত্র, দ্বিতীয় বর্ষ মানে বিএ ডিগ্রির কথা বলছি, বিএসসি, সরি বিএসসি ডিগ্রির কথা বলছি, দ্বিতীয় বর্ষের ছাত্র। তখন অভিরা না একটা বাড়িতে, অভিরা বলছি সরি, গৌতমরা একটা বাড়িতে ভাড়া থাকতো, ঠিক আছে? বেশ দীর্ঘ 8-9 বছর ধরেই ওই বাড়িতে ভাড়া আছে। গৌতমদের অ্যানচেস্ট্রাল হোম অন্য জায়গায় কর্মসূত্রের জন্য, ওর বাবা যেহেতু এখানে বর্তমান এইখানে ওনার বিজনেস ছিল, তাই এখানে ভাড়া থাকতেন। ঘটনাটা কখনের হবে, ধর আজ থেকে 6-7 বছর আগের ঘটনা বলছি, ঠিক আছে? ঠিক আছে, ফাইন। তো বললামই দ্বিতীয় বর্ষের ছাত্র, মানে ওরা দুজন দ্বিতীয় বর্ষের ছাত্র, তখনই এই ইনসিডেন্টটা ওদের সঙ্গে ঘটে, ঠিক আছে? তো আমি বললাম ওরা এক বাড়িতে ভাড়া থাকতো, এবং বাড়ির মালিকের 3টা মেয়ে ছিল। ছোট মেয়েটা একটু অন্যরকমের, অন্যরকমের মানে কি, ওটা বলবো না যে মানে বাজে বাজে নয়, একটু টম বয় টাইপের, মানে একটু ছেলে ছেলে, ছেলে ছেলে মানে কি বলবো, তো ছেলে বলাটাও ভুল, মানে ডেসপারেট, সবকিছু আগে আগে করবে, ইয়ে করবে। তো কোনো একটা কারণের জন্য ওর বাবা মেয়ের মধ্যে প্রচন্ড ঝগড়া হয়, ঠিক আছে? এবং ঝগড়া হওয়ার পর বাবা ভাত টাত খেয়ে দোকানে চলে যায়, ওনার যেহেতু দোকান ছিল মেয়েটার, মানে বাড়ির মালিকের। এবং মেয়েটা না রুম বন্ধ করে নেয়। তো রুম বন্ধ করার পর মানে ভালো করে খাইনি, ওর মা ডাকছে, আই খেয়ে যা, হ্যাঁ এরকম রাগারাগি তো হয়, তাই বলে কি তুই খাবি না, এরকম করে বলছে। তো কিন্তু আওয়াজ পাচ্ছে না, আর যেহেতু ও একটু অন্যরকম টাইপের ছিল, ওর মা না ভয় পেয়ে গেছে, তো ডাকাডাকি শুরু করেছে, এই দেখো গো দরজা খুলছে না। তো তখন অভি মাত্র কলেজ থেকে ঢুকেছে। তো দরজা ভাঙার পর দেখে ও ফ্যানের মধ্যে ওড়না নিয়ে, বুঝে যাও কি কাণ্ড করেছে। হ্যাঁ, মানে জাস্ট করেছে। এন্ড দ্যাট টাইম অভির বাবাও তখন, অভি সরি বলছি, গৌতম, হ্যাঁ অভি তো শেয়ার করেছে, অ্যাকচুয়ালি গৌতমের সঙ্গে ইনসিডেন্টটা হয়েছে। গৌতম এবং গৌতমের বাবা সঙ্গে সঙ্গে ওই মানে ওকে নামিয়েছে, এবং দুপাট্টাটা খুলেছে, খুলে দেখে শ্বাস আছে, ওকে সঙ্গে সঙ্গে নার্সিং হোমে নিয়ে গেছে। তো মানে গৌতম যায়নি, গৌতমের বাবা গেছে। গৌতম কি করেছে, যেহেতু নতুন ওর না, এটাই মস্ত বড় ভুল করে নিয়েছে, আমি যেটা বললাম, ও সুন্দর করে ভাঁজ করে ওই জায়গায় রেখে দিয়েছে। একটা জিনিস সবসময় মনে রাখবে, সে শাড়ি হোক ওড়না হোক, যে অলরেডি এই জিনিসটা করে নিয়েছে বা গিট লাগিয়ে নিয়েছে ধরো এই কাণ্ড করার জন্য, ওইটা সঙ্গে সঙ্গে জ্বালিয়ে নেবে বাড়ির বাইরে গিয়ে।
হ্যাঁ, সঙ্গে সঙ্গে কিন্তু পুড়িয়ে দেবে। ঠিক আছে, আগুন ওই জিনিসটার দোষ কিন্তু মুক্ত করে দেয়, কিন্তু ও সুন্দর করে গৌতম ভাঁজ করে ওদের খাটে রেখে চলে এসছে। ওই যাত্রায় মেয়েটাকে তো বাঁচিয়ে নেওয়া হয়েছে, এখন মানে অভির ফ্রেন্ড গৌতমের সঙ্গে না প্রবলেম শুরু হয়েছে। গৌতম যেমন উঠতে বসতে স্বপ্নে দেখছে যে ওই ওড়নাটা পার্টিকুলার ওই দুপাট্টাটা, দেখো একটা ছেলের কিন্তু দুপাট্টা কি কালার, দুপাট্টা কিরকম, মানে একবার দেখে কিন্তু মাথায় রাখাটা খুবই কষ্টকর। মেয়েরা হয়তো হ্যাঁ ওই দুপাট্টাটা ভালো লেগেছে ওরকম আমি খুঁজবো, ওটা মেয়েদের মাথায় আসবে, একটা ছেলের মাথায় কিন্তু আচ্ছা ওটার প্যাটার্ন এরকম ছিল, নিশ্চয়ই একটা ছেলের মাথায় ওই জিনিসটা আসবে না, রাইট? ও ঘুমে চোখ দেখছে কি ওই দুপাট্টাটা এরকম, মানে পুরো তোমার ওই রকম, মানে কেউ আর কি কাণ্ড করতে যাবে পুরো, মানে আমি আই ডোন্ট, এটা বলা উচিত কিনা, মানে ওরকম গোল্ড সার্কেল টাইপের, যেমন গলাটা ঢুকাবে ওরকম, বুঝে যাও, কারণ অনেক কিছু আমরা এই প্ল্যাটফর্মে এরকম ভাবে বলতে পারি না। ওই রকম ভাবে ও স্বপ্ন দেখছে, অ্যান্ড ওর খুব মনে হচ্ছে, স্বপ্নে খুব মনে হচ্ছে এইটার মধ্যে ও নিজের গলাটা ঢুকিয়ে দেবে। ঠিক আছে, মানে ও ইয়ে করে ফেলবে, ও কাণ্ডটা করে ফেলবে। ও ধরপড় করে উঠে না পুরো ঘেমে গেছে, বলছে আমি এগুলি কি দেখছি। হ্যাঁ, ওই দিন ওর মাকে বলে, ও মা আমি না হ্যাঁ দেখছি কি ওই যে ও যে কাণ্ড করতে গেছিল আমি স্বপ্ন দেখছি আমি ওই কাণ্ড করতে যাচ্ছি। তখন ওর মা খুব বকা দিয়েছে, হ্যাঁ যে এরকম করে যাওয়া উচিত হয়নি তোর, যদি মাইন্ডে তুই এরকম ভাবে, মানে মাইন্ডটা তুই যদি এত দুর্বল এরকম ভাবে তোর যাওয়া উচিত হয়নি। বলছে না এরকম তো না মা, আমি তো শ্মশানেও গেছি, হ্যাঁ পাড়ার মানুষ যখন মারা গেছিল তখন তো আমি শ্মশানেও গেছি, আমি তো ওরকম ভয় ডর আমার নেই, তার জন্যই তো চলে গেছি। আর আমি থোড়ি না, মানে সবসময় চেষ্টা করবো কেউ বিপদে থাকলে উদ্ধার করার, মেয়েটা এখন এরকম করতে গেছে আমি তো চেষ্টা করবো মেয়েটাকে বাঁচানোর, তাই না? তো ওর মা বলছে ঠিক আছে বুঝতে পারছি সবই, কিন্তু তোমার যে এই প্রবলেম শুরু হলো, বলছে তুমি এগুলি নিয়ে বেশি ভাবো না, বেশি ভেবেছো হয়তো, হ্যাঁ ওটার জন্যই তুমি স্বপ্ন দেখছো। ঠিক আছে। তো অভি বললো এই ইনসিডেন্টটা কিন্তু ও আমাকে কলেজে এসে বলছে যে অভি জানিস আমার সঙ্গে এরকম এরকম হয়েছে, এরকম এরকম আমার মালিকের মেয়েটা এরকম কাণ্ড করতে গেছিল। তো বলছে যে দূর ওরকম ভাবিস না, আর ভালোই করেছিস, হ্যাঁ এরকম সবাই যদি এরকম করে ঘরে বসে থাকি তাহলে তো এরকম বিপদে কারোর মানে পাশে দাঁড়ানোই যাবে না। কিন্তু অভির সঙ্গে কিছু কিছু ইনসিডেন্ট শুরু হলো। হ্যাঁ, যেমন আহ ও না ধরো কলেজ থেকে আসার পর টায়ার থাকতো, ঘুমিয়ে যেত, তো ও দিন রাতের ফারাক করা ভুলে গেল। মানে দুপুরবেলা ঘুম থেকে উঠেও না, মা তাড়াতাড়ি দাও কলেজ যাবো, হ্যাঁ কলেজ যাবো, হ্যাঁ তাড়াতাড়ি খেতে দিয়ে দাও কলেজে লেট হয়ে যাবে। তোর মা বলছে সন্ধ্যার সময় তুই কোন কলেজে যাবি, হ্যাঁ তোর টিউশন আছে, বলে না না সন্ধ্যা কোথায়, এই তো ভোর হবে ভোর হবে। মানে ও ফারাক গুলিয়ে ফেলেছে। ঠিক আছে, দিনের বেলা উঠলেও ওই কলেজ যাবে, এখন দুপুরবেলা ঘুম থেকে উঠলেও কলেজ যাবে একদম। এটা একদিন হলে একটা কথা ছিল, এটা যদি কন্টিনিউয়াসলি হতে থাকে বুঝতে লাগবে প্রবলেম হচ্ছে। ঠিক আছে, যেমন অনেক সময় এরকমও হয়েছে জানো তো, যেমন হয় না মিডিল রাত্রে অনেক সময় ওয়াশরুমে যাওয়ার জন্য আমাদের ঘুমটা ভাঙে। তোর ও 10টার সময় ঘুমিয়েছে, 1টার সময় ঘুম থেকে উঠেছে, ওয়াশরুম থেকে ওয়াশরুমে গেছে, একবার স্নান টান করে বেরিয়ে ওর মাকে হাক ডাক দেওয়া শুরু, এখনো উঠোনি আমি কলেজ যাব না নাকি। মানে ও পুরো গুলিয়ে ফেলেছে ব্যাপারটাকে। গেল অভিকে না বারবার বলতো জানিস আমার কানে না ফিস ফিস করে কেউ যেন বলে, ওই যে ওই ওড়নাটা না ওইখানে রাখা আছে, তুই আয় ফ্যানের মধ্যে লাগা, তুই না কাণ্ডটা করে নে, কাণ্ডটা করে দেখবি না অনেকটা ফ্রি পাবি, অনেকটা রিলিফ পাবি। তো অভি বলে তুই কিসের থেকে রিলিফ পাবি রে, তোর কি কোনো দুঃখ কষ্ট আছে? বলছে না। তো অভি বলছে কি আমি ওকে উল্টা রুমকি দিই, এটা বলছে তোর কি গার্লফ্রেন্ড আছে, তোকে কি ঠকায় চলে গেছে? তো বলছে না ওরকম তো কোনো কিছু নেই। তো বলছে তাহলে তোর কি কিরকম কি রিলিফ পাবি? বলছে জানি না, আমার কানে জানিস তো রাত্রেবেলা ঘুমালে কে যেন ফিস ফিস করে বলে, করে ফেল রিলিফ পাবি, না করলে বুঝবি কি করে, করলে তো বুঝবি শান্তি। তো অভি বলছে কি তুই একটা কাজ করতো, তুই মানুষের একটা চিকিৎসককে দেখা, হ্যাঁ। তো বলছে যে বাবাকে বললে তো বাবা আমাকে শেষ করে ফেলবে, ভাববে আমি উল্টা পুল্টা ভাবি। তো বলছে বেশি অসুবিধা হলে আমাকে বল, আমি আমার মাকে বলি, হ্যাঁ আমার মা আমি তোর সঙ্গে যাবো না। তো যখন আর কি আস্তে আস্তে গৌতমের মধ্যে এরকম ফ্রিকুয়েন্টলি নানা রকম চেঞ্জেস আসা শুরু করলো, আমি বললাম দিন রাতে ঠাহর করা ভুলে গেছে। ও সবসময় বলতো, একদিন তো জানো তো যেটা সবচেয়ে থেকে ভয়ঙ্কর ব্যাপার, যেখানে গৌতমের মাও পরে আর কি আস্তে আস্তে বুঝতে পারলো যে ম্যাটারটা সিরিয়াসের দিকে, গৌতমের মায়ের শাড়ি নিয়ে ও না, মানে গৌতমের মায়ের, মানে ও ভুলে গেছে জানো যে ওই মেয়েটা তো দরজা বন্ধ করে করছিল, ওর ওই সেন্সটা নেই যে মা সামনে, মা দেখছে কি মায়ের সামনে আলনার থেকে, আগে আলনাতে কাপড় শাড়ি টাড়ি রাখা হতো, অনেকের এখনো রাখা হয়, আমার বাড়িতে রাখা হয়, মায়ের বাড়িতে আলনার থেকে মায়ের শাড়িটা নিল, পাখার মধ্যে দিল, অ্যান্ড মার সামনে জানো তো, মানে বুঝতে পারছো তো। মা বলে তুই এগুলো কি করছিস? বুঝছো যে তুমি যে বললে আমাকে ঝুলে পড়তে। মা না দিয়েছে একদম কানের নিচে, এত বড় ছেলেকে বলছে তুই পাগল হয়েছিস, হ্যাঁ
বলে তো মা তো ফুপিয়ে ফুপিয়ে কান্না, তো ওর বাবাকে বলেছে, ওর বাবা তো এসে বকাঝকা করা শুরু করেছে। হ্যাঁ, তারপরে না মা মা ভাবছে হয়তো কোনো গার্লফ্রেন্ডের চক্কর, তো অভিকে ফোন করেছে, অভিকে বলছে বাবারে কলেজে কি কেমন কিছু হয়েছে, কোনো মেয়ের সঙ্গে চক্কর ছিল, মেয়ে ছেড়ে চলে গেছে। বলছে কেন আন্টি? বলছে ও না এরকম এরকম কাণ্ড করতে গেছিল জানিস, তুই কাউকে বলিস না বাবা। বলছে আন্টি ওর না কিছু একটা প্রবলেম হচ্ছে, ও আমাকেও বলে, ওর কানের সামনে নাকি কেউ ফিস ফিস করে বলে যে তুই করে ফেল, রিলিফ পাবি। সেদিন তো আমিও বলেছি তুই কিসের রিলিফ পাবি, তোর কি কোনো গার্লফ্রেন্ড আছে? বলছে না। তো বলছে আমার তো কোনো কষ্টও নেই। বলছে তাহলে কিসের রিলিফ পাবি? তখন ও বলছে যে আন্টি আমি ওকে বলেছিলাম যে মানসিক চিকিৎসকের কাছে নিয়ে যেতে, তো ও বলছে যে বাবা শুনলে তো আমাকে শেষ করে ফেলবে, ভাববে আমার মানসিক মানসিক এসব উল্টাপুল্টা চিন্তা থেকে আমার এরকম হচ্ছে। তো আমি বলেছিলাম যে আমি আর মাও যাব। তো বলছে যে ঠিক আছে বাবা, তোরা অ্যাপয়েন্টমেন্ট নেই, আমি যাবো না, হ্যাঁ তুইও চলিস আমার সাথে। হ্যাঁ, তো ওরা একটা মানে দেখো এগুলি তো যেমন শরীর খারাপ হলে তুমি মেডিসিনের ডক্টর কি সবাই মোটামুটি জানে, কিন্তু ভালো এরকম চিকিৎসক কে আছে খবর নিতে তো একটু সময় লাগে। খবর নিয়ে একজন চিকিৎসকের কাছে গেছে, চিকিৎসক যেসব পার্সোনালিটি বা সাইকোলজিক্যাল টেস্ট হয়, টেস্ট করে দেখেও তো ও ঠিক আছে, কোনো প্রবলেম নেই। কিন্তু হ্যাঁ ওর মধ্যে মানে চিকিৎসক যেটা বললেন রেস্টলেস, মানে বলে না যে আস্তে পেশেন্স, জিনিসটা পেশেন্স, পেশেন্স ওর মধ্যে নেই, রেস্টলেস ভাবে কাজ করার প্রবণতা এসে গেছে। তো ওর মা বলছে না এই জিনিসটা তো ছিল না, আমার ছেলে তো সবসময় ধীরে সুস্থে সবকিছু করতো, মানে বিচার বুদ্ধি করে কাজ করতো, এখন যেমন ও চিন্তাই ভাবনা না করে কোনো কাজ করে দেয় ওরকম টাইপের। বলছে এই জিনিসটা আছে। হ্যাঁ, তো বলছে এটা যোগার মাধ্যমে এরকম নানা রকম ওকে দিল, মানে অ্যাডভাইস দিল চিকিৎসক। বলছে আর তো কোনো প্রবলেম নেই। কিন্তু আহ মানে যখন ছেলে এই কাণ্ড মায়ের সামনে করতে যায় তো কিরকম প্রবলেম হয়, তখন অভির মা আর গৌতমের মার সঙ্গে কথাবার্তা হলো। তখন অভির মা বলে যে দিদি একটা কাজ করেন, আপনারা কোনো ওঝা গুণিন ওঝাকে দেখান। হ্যাঁ, তো বলছে কাকে দেখাবো? তো ওদের বাড়ি ওদের ওখানেই না চড়ক পূজা করে একজন সাধক আছে, যে বছরে আর কি চড়ক পূজার মেলা ওই রকম রিচুয়ালস করে, ঢাক পাট নিয়ে উনি করেন। তো উনি নানা রকম মানে সাধনা ও তন্ত্রর সঙ্গেও জড়িত। তো সকালবেলা গৌতমের মা এবং অভির মা দুজন ওই সাধকের বাড়ি গেলেন, যেহেতু ওদের এরিয়াতেই হতো। তো বলছে এরকম এরকম কাণ্ড হচ্ছে। তো বলছে যে ওই যে জিনিসটা দিয়ে মেয়েটা করতে চাইছিল ওই ওড়নাটা কি পুড়ায় ফেলাইছে? বলছি সেটা তো আমি জানি না। তো বলছি নিশ্চয়ই ওড়নাটা পুরানো হয়নি, হ্যাঁ তুমি জিজ্ঞেস করো তো। হ্যাঁ, তখন মানে বাড়িতে এসে সেই ভদ্রমহিলাকে জিজ্ঞেস করেছে, বলছে আমার তো অতটা খেয়াল নেই, তখন তো আমার সেন্সই নেই। তখন গৌতম বলছে যে হ্যাঁ আমি তো ভাঁজ ঠাজ করে খাটের মধ্যে রেখে এসেছি। তখন ওর মা বলছে যে দাঁড়াও দাঁড়াও, সাদা রঙের একটা ওড়না ছিল। তো গৌতমকে যখন দেখায়, আমি তো বললাম ছেলে মানুষ থোড়ি না অতটা হবে, তো সাদা তিনটা ওড়না ছিল। তো গৌতম বলছে যে কোন একটা হবে, ওর অতটা সেন্স নেই কোনটা ছিল। তো কি করেছে তখন মানে অভির মা এবং গৌতমের মা বলল, সেই মানে সেই মেয়েটার মাকে, যে আর কি প্রথমে এই কাণ্ডটা করতে গেছিল, বলছে আপনি তিনটার দুপারটাই যেহেতু জানেন না এবং তিনটার মধ্যে যে কোনো একটা হবে, আপনি বাইরে বের করে এটা জ্বালিয়ে ফেলি আমরা। তো বলছে না না এরকম যদি হয় এটা তো ঠিকই। তো জ্বালানোর পরে তিন মা মিলে, যেহেতু মেয়েটাও এরকম একটা কাণ্ড করতে গেছিল, তিন মা মিলে যখন চড়ক সেই এক্সকিউজ মি গাজন সন্ন্যাসীর ওখানে গেল। তো উনি বললেন যে অ্যাকচুয়ালি এই জিনিসটা কি হয়, সঙ্গে সঙ্গে জ্বালিয়ে দিতে হয়, না হলে এগুলি নাকি ডাকে। আর যেহেতু ওই জিনিসটার থেকে গৌতম এবং গৌতমের বাবা নামিয়েছে মেয়েটাকে, এবং গৌতম দীর্ঘ সময় জিনিসটার সংস্পর্শে ছিল, ভাঁজ টাজ করে আবার রেখে এসছে ওখানে, গৌতমকেও অ্যাট্রাক্ট করা শুরু করেছে। তারপর ওই মেয়েটার মাকে জিজ্ঞেস করেছে, ও ইদানিং আরেকবার আরো এক দুইবার বোধহয় আপনার মেয়ের চেষ্টা করেছিল না? সিজন চেঞ্জ হচ্ছে তো পুরো গলায় লেগে গেছে কাশি। তখন মেয়েটার মা বলল যে হ্যাঁ হ্যাঁ, তখন আমি তো ভেবেছি ওই রাগটাই রয়ে গেছে। বলছেন না, রাগটা রয়নি, একবার করতে গেলে অনেক সময় কি হয় এরা আবার ডাকে, আনটিল আনলেস ও পুরোপুরি মানে ওকে পুরো শেষ করে ফেলবে ওকে কিন্তু ডাকতে থাকবে। বলে উপায় কি? তখন বললো যে গৌতম এবং আপনার মেয়েকে কিন্তু একটা জিনিস ধারণ করতে দিচ্ছে, এটা ধারণ করতে হবে। কিছু কিছু রিচুয়ালস, অসুচ বাড়িতে যাওয়া যাবে না, সে জাতক হোক মরা অসুচ হোক যাওয়া যাবে না, শ্মশানে যাওয়া যাবে না, ঠিক আছে? তো এগুলি রিচুয়ালস, মানে এমনি মাছ মাংসের কোনো নিয়ম নেই যে মাছ খেতে পারবে না মাংস খেতে পারবে না ওরকম না, কিন্তু অসুচ বাড়িতে যাওয়া যাবে না, ঠিক আছে? ঠিক আছে, তো ওই রকম রিচুয়ালস নাকি গৌতম এবং সেই মেয়েটাও মেনেছে এবং এখনো আছে। এবং গৌতমের সঙ্গে একজনের রিলেশন হয়েছে, সে ভূত প্রেতকে খুবই ভয় পায়, এবং ওটার জন্য আর কি এখনো রিভিল করেনি, ওর মুখে যবে
মানে বলবে সেটা বলবে না, আর এই প্ল্যাটফর্ম মাধ্যমে নাই বা বললাম। তো এই ছিল অভির পাঠানো একটা ঘটনা। থ্যাংক ইউ সো মাচ অভি, তোমার এই ঘটনা থেকে অনেক কিছু আমরাও জানতে পারলাম। তো সত্যি ছোট ছোট আমরা যদি একটু খেয়াল রাখি না, হয়তো অনেক বড় বড় দুর্ঘটনার থেকে বেঁচে যাব, তাই না? এই জিনিসটা যেমন আমি জানতাম না, তোমরা হয়তো জানতে, বা যারা জানতে না জেনে গেলে। তো আজকে এপিসোডটা বন্ধুগণ এখানেই শেষ করছি, কিন্তু শেষ করার আগে কোন দিন আসে এপিসোড? শুক্রবার এবং মঙ্গলবার দুপুর 3টায় চলে আসে, এবং শনিবার লাইভে আসি। যারা আমার সঙ্গে ইন্টারাক্ট, সরাসরি কথা বলতে চাও, গল্প করতে চাও, আড্ডা দিতে চাও, শনিবার রাত 10টায় লাইভে জয়েন হয়ে যেও। লাইভ অ্যালার্ট দিয়ে দিই আমি, নোটিফিকেশন অনেকে পাও না হয়তো, বেল আইকনটা তোমরা প্রেস করে রেখো। এবং জীবনের 1001 গল্প দ্বিতীয় চ্যানেলটাও দেখতে ভুলো না, ওখানেও কিন্তু ঘটনা এখন দেওয়া শুরু করবো। হ্যাঁ, ওখানে কিন্তু আমার কালেক্ট করা ভৌতিক ঘটনাগুলি থাকে, যেগুলি পৃথিবীতে ঘটে চলেছে বা ঘটে গেছে, অ্যান্ড সোশিয়াল কিছু ইস্যু যেটা তোমরা পাঠাও আমাকে। তো আজকের ঘটনাটা এখানে শেষ করছি এপিসোডটা, খুব তাড়াতাড়ি দেখা হবে। টিল দেন বাই বাই, সি ইউ সুন, নমস্কার।